হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুহিন দে, তোমাদের সকলকে তুহিন দে চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অয়েল প্যাস্টেল দিয়ে ধাপে ধাপে খুব সহজে একটি সুন্দর গ্রামের দৃশ্য আঁকা শিখব। এই ছবিটি এমনভাবে দেখাবো যে ছোট বাচ্চারাও সহজে অনুসরণ করে আঁকতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে চলো আর দেরি না করে আজকে সুন্দর ছবিটি আঁকা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এখানে একটি গাছ এঁকে নিচ্ছি, ওর পাশ থেকে আরও একটি গাছ এঁকে নিলাম। তো গাছগুলি এঁকে নেওয়ার পরে আমরা একটা এখানে কুঁড়ে ঘর দেখাচ্ছি, খড়ের চালের কুঁড়ে ঘর। দেখবে আমি কিভাবে আঁকাটা শুরু করেছি, কোথা থেকে শুরু করছি এটা সবসময় মাথায় রাখবে যে কোনো ছবি আঁকার সময়। তো কুঁড়ে ঘরটি আঁকা হয়ে যাওয়ার পরে এখানে আমরা একটু দরজা ভালো করে দেখো, দরজাটা কতটা রাখছি, কিভাবে দরজাটা আঁকছি এটা খেয়াল রাখবে। তো আমি এখানে একটি সিঁড়ি এঁকে দেখাচ্ছি, সিঁড়িটাও খেয়াল রাখবে যে কীভাবে আমি আঁকছি। কুঁড়ে ঘরটি আঁকা হয়ে যাওয়ার পরে আমি পাশ থেকে এখানে একটি জানালা দেখাচ্ছি। তো এরপরে আমি একটু পাশ থেকে ঘর দেখাচ্ছি, এটা একটি টালির চালের বাড়ি দেখানো হচ্ছে। লাইনগুলো সোজা রাখার চেষ্টা করবে। দূরে একটু বন দেখাচ্ছি ঘরের পিছন দিকে। গাছের উপরে অংশটা এঁকে নিলাম। এবার আমরা রাস্তাটা করে নেব। রাস্তাটার ক্ষেত্রে খেয়াল রাখবে দূরের দিকটা সরু হয়ে যাবে রাস্তাটা, সামনের দিকে এসে রাস্তাটা চওড়া হয়ে যাবে। এবার আমরা একটু দিগন্ত রেখা করে নেব। দূরে ছোট ছোট দুটো ঘর দেখাচ্ছি। এখানে একটি তাল গাছ এঁকে নিলাম। তাল গাছটা কীভাবে আঁকছি খেয়াল রাখবে। তাল গাছের উপরের অংশটা অনেকেই তোমরা ভুল করে থাকো, এটাকে একটু ভালো করে দেখে আঁকবে। তো আমার পায়ে স্কেচ কমপ্লিট। চলো এবার আমরা কালারটা শুরু করব। সবার প্রথমে তোমরা আগে আকাশে রং করে নেবে। এখানে আমি স্কাই ব্লু কালারটা ইউজ করছি। খেয়াল রাখবে রংটা কিভাবে টানছি। উপরের দিকটা একটু ডিপ রেখেছি, নিচে যত নিচের দিকে নেমেছি আমি তত লাইটের দিকে রেখেছি। তোমরা এখানে নিচে এগুলো একটু হালকা করে ঘষবে স্কাই ব্লু কালারটি। তো আমার এখানে আকাশটি রং করে হয়ে যাওয়ার পরে আমি এখানে দূরের বন দেখানোর জন্য কোবাল্ট টারকোয়েজ কালারটি ইউজ করছি। তোমরা একই কালার ইউজ করবে। কোবাল্ট টারকোয়েজ কালারটি দেওয়ার পরে আমি এখানে এরপরে ইউজ করব কোবাল্ট ব্লু। দেখবে রংটা আমি কিভাবে টানছি, চেষ্টা করবে এই একইভাবেই রংটা টানার। এখানেও আমি ইউজ করছি স্কাই ব্লু, তার সাথে ইউজ করছি এখানে কোবাল্ট ব্লু। ছোট ছোট করে তোমরা কিছু তাল গাছ দেখিয়ে দেবে কোবাল্ট ব্লু কালার দিয়ে উপরগুলো। তোমরা আগে কাণ্ডটা করে নিয়ে তারপরে কালারটি করতে পারো, তাল গাছের উপরটি দেখাতে পারো। গাছের উপর অংশে আমি দিচ্ছি এখানে ইয়েলো গ্রিন। তোমরা এই জায়গায় লেমন ইয়েলো দিতে পারো ইয়েলো গ্রিনের জায়গায়। তো এটা আমি দিচ্ছি লাইট গ্রিন। আমি এখানে গাছের উপরে অংশটাতে ইউজ করেছি ইয়েলো গ্রিন, লাইট গ্রিন ও মিডিয়াম গ্রিন। তোমরা চাইলে এখানে লেমন ইয়েলো,
লাইট গ্রিন ও মিডিয়াম গ্রিন এই তিনটি কালারই দিতে পারো, ওগুলো দিলেও ভালো লাগবে। এখানে আমি দিচ্ছি লেমন ইয়েলো, দূরের বোনেতেও আমি লেমন ইয়েলো অল্প করে ইউজ করেছি। পরিমাণটা খেয়াল রাখবে, খুব বেশি দেবে না। তাল গাছে একটা সাইডে আমি অল্প করে লেমন ইয়েলো দিয়েছি, এটা মিডিয়াম ইয়েলো দিলাম। দেওয়ার পরে ইয়েলো গ্রিন দিচ্ছি। তোমরা চাইলে এখানে লাইট গ্রিন দিয়ে দিতে পারো সরাসরি, যদি তোমাদের কাছে ইয়েলো গ্রিন কালারটি না থাকে। এটা দিচ্ছি আমি লাইট গ্রিন। তো এই লাইট গ্রিন দেওয়ার পরে আমি এখানে মিডিয়াম গ্রিন কালারটি ইউজ করছি। এই তাল গাছে আমি দিচ্ছি স্যাপ গ্রিন। স্যাপ গ্রিনের উপর আমি এখানে দিচ্ছি ডার্ক ব্রাউন, তার উপরে দিচ্ছি পুশিয়ান ব্লু। গাছেতে আমি নিচের অংশগুলোতে পুশিয়ান ব্লু ইউজ করছি। ঘরের চালে আমি এখানে মিডিয়াম ইয়েলো দিচ্ছি, তার সাথে দিচ্ছি ইয়েলো আকার। এদিকেও আমি ইয়েলো আকার দিলাম। দিয়ে তার উপর আমি এটা ব্রাউন কালার দিয়ে দাগ করে দিচ্ছি, কিছু দাগ টেনে দিচ্ছি চালের উপরে। এখানে দিচ্ছি ভার্মিলিয়ন। এদিকে দিচ্ছি ব্রাউন, এটা ডার্ক ব্রাউন কালার দিয়ে একটু আরও এটা পরিষ্কার করার জন্য দাগগুলো আমি এখানে ডার্ক ব্রাউন ইউজ করলাম। এটা ডার্ক গ্রে কালার দিয়েছি আমি, তোমরা চাইলে এখানে গ্রে কালারও দিতে পারো যদি তোমাদের কাছে ডার্ক গ্রে কালারটি না থাকে। তার সাথে নিচেগুলোতে আমি দিচ্ছি শুধু গ্রে কালার ও ইয়েলো আকার। এই ঘরের দেওয়ালে আমি ইউজ করছি ডিপ ইয়েলো, সাথে এদিকে দিচ্ছি ব্রাউন আর নিচের দিকটি ইয়েলো আকার দিয়েছি। গাছের কাণ্ডে আমি এখানে ইয়েলো আকার ইউজ করছি, লাইট সাইডগুলো ইয়েলো আকার দিলাম। দিয়ে তারপরে আমি এখানে দিচ্ছি ব্রাউন ব্রান্ড সাইনা। তোমরা এখানে ব্রান্ড সাইনা কালারটি দেবে। এখানে আমি ইউজ করছি লেমন ইয়েলো, দেখবে কতটা আমি দিচ্ছি লেমন ইয়েলো কালারটি। এটা দিচ্ছি মিডিয়াম ইয়েলো। দূরের ঘরগুলোতে আমি দিচ্ছি এটা ভার্মিলিয়ন দিলাম, তার সাথে ডার্ক ব্রাউন গ্রে কালার দিয়েছি। অল্প করে অরেঞ্জ কালার দিচ্ছি মাঠেতে। এটি ইয়েলো গ্রিন কালারটি দিচ্ছি। তোমাদের কাছে ইয়েলো গ্রিন কালারটি যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা এখানে লাইট গ্রিন দেবে। ইয়েলো গ্রিন কালারটি দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি লাইট গ্রিন। লাইট গ্রিন কালারটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে পিচ কালার ইউজ করছি, সাথে দিচ্ছি ইয়েলো আকার। এখানে লাইট ডিপ দেখাবে, লাইট সাইডটা পিচ দিলাম, তার সাথে ইয়েলো আকার মিশিয়ে দিলাম। এটা দিচ্ছি অরেঞ্জ, দিয়ে ব্রাউন কালার দিলাম। এটা দিচ্ছি ডার্ক ব্রাউন, গাছের ধারগুলোতেও আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করছি।
এখানে ঘরের ভিতরের অংশে আমি এখানে ডার্ক ব্রাউন ইউজ করছি, এটাও ডার্ক ব্রাউন, এটা ব্রাউন কালার ব্রান্ড সাইনা। দরজার উপরে ইয়েলো কালার ব্রান্ড সাইনা দিয়েছি। জানালাগুলো ডার্ক ব্রাউন দিয়ে তার উপরে ব্লু রং দিয়ে লাইন টেনে দিয়েছি। এখানে আমি মিডিয়াম গ্রিন কালার ইউজ করছি মাঠেতে, অল্প নিচের দিকগুলো। তোমরা একইভাবে মিডিয়াম গ্রিন কালারটা দেবে। রংটা সবসময় খেয়াল রাখবে আমি কিভাবে টানছি। রং টানাটা তোমাদের ভালো করে শিখতে হবে, রং টানাটা কিভাবে টানা হয়, মাঠে কিভাবে রং দিই বা রাস্তার রং টানাটা কীরকম হয়, এগুলো তোমরা খেয়াল রাখবে সবসময় যখন রং করবে। ছোট ছোট করে একটু ঘাস দেখিয়ে দিলাম, একটু ছায়া দেখিয়ে দিয়েছি তাল গাছের। গাছের ডার্ক সাইডে একটু আমি পুশিয়ান ব্লু ইউজ করেছি। ডার্ক জায়গাগুলো আমি একটু পুশিয়ান ব্লু ইউজ করছি। তো পুশিয়ান ব্লু দিয়ে আমি মিডিয়াম গ্রিনের উপর ঘাস দেখিয়েছি, অল্প করে অরেঞ্জ কালার ইউজ করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের গ্রামের ছবি আঁকার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও পরের ভিডিওতে কি আঁকা শিখতে চাও। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পাও। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটি সহজ ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে। সকলকে ধন্যবাদ।